আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মোবারক। ঈদ মানে স্পেশাল। আমরা এমন কিছু তৈরি করতে চাই যেটা ডাইনিং এর লুক বাড়ায় ও সবার নজর কাড়ে। সবাই যেন সেটাতে অ্যাট্রাকটিভ হয়। আর এমন অ্যাট্রাকটিভ একটি খাবার তৈরি করা যদি খুবই সহজ হয় তাহলে কোনো কথাই নেই। আজ আমি আপনাদের সাথে মধ্যপ্রাচ্যের একটি ডেজার্ট মাহালাবিয়া তৈরি করে দেখাবো। মাশাআল্লাহ, এটি দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই সুন্দর। আপনারা ঈদের দিনে এমনভাবে একটি ডেজার্ট তৈরি করে সবার নজর কাড়াতে পারেন। তো প্রথমে আমি এখানে ফ্রাই প্যানে ১ লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিচ্ছি। দুধটা হালকা একটু জ্বালে দিব। যখন একটু কুসুম গরম হওয়া শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণ চিনি। ১ লিটার দুধের মধ্যে ১/২ কাপ চিনি আমার কাছে ঠিক লেগেছে। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর এটাকে একটু নেড়েচেড়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক, মানে কোটার দুধ। কনডেন্স মিল্কটা অবশ্যই দিতে হবে, কারণ এখানে অনেকে ফ্রেশ ক্রিম ব্যবহার করে। কনডেন্স মিল্ক দিলে এটাতে ফ্রেশ ক্রিমের আর প্রয়োজন হয় না। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে এটাকে খুব ভালো করে মেশাতে হবে। দুধ যখন কুসুম গরম হবে এই অবস্থাতেই গুঁড়া দুধটা দিলে এটা খুব সহজেই মিশে যাবে। আর এবার আমি দিচ্ছি চায়না গ্রাস। চায়না গ্রাস আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ। আর এখানে সুঘ্রাণের জন্য ২টা এলাচ মুখ ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটাতে যখন একটু বলক আসা শুরু করবে এই পর্যায়ে আমি এখানে ৩ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এখানে ১/২ কাপ পানির সাথে গুলে এটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার এই ২টা জিনিস ব্যবহার করতে হয় কিন্তু পানি দিয়ে গুলে। সরাসরি কখনোই এটা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু আপনার খাবারটাই নষ্ট হয়ে যাবে। দিয়ে এটা অনবরত নাড়তে থাকতে হবে। এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে এটা গুটি গুটি হয়ে যাবে এবং নিচে পুড়ে যাবে। তো এটা এভাবে যখন ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে একটা ডিশে সেট করে নিব। এই যে এটা কিন্তু এরকম ঘন হতে হবে। আর এটা ২ ঘন্টার জন্য আমি নরমাল টেম্পারেচারে রেখে দিব, এটা ঠান্ডা হওয়ার জন্য। আর এবার আমি তৈরি করছি উপরের লেয়ারটা। এখানে আমি ১.৫ কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, যে যেমন চিনি খেতে পছন্দ করেন। এবার এটাকে একটু চিনিটাকে গলিয়ে নিব হালকা একটু নেড়েচেড়ে। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চায়না গ্রাস। চায়না গ্রাসটা আমি এখানে ২ টেবিল চামচ নিয়েছি। আপনারা যদি এখানে আগার আগার পাউডার ব্যবহার করতে চান সেক্ষেত্রে ১ চামচ আগার আগার পাউডার ব্যবহার করলেই হয়ে যাবে। ওই যে দুধে আমি চায়না গ্রাস ব্যবহার করেছি সেখানেও যদি আপনারা আগার আগার পাউডার ব্যবহার করতে চান সেক্ষেত্রে ১ চামচ আগার আগার পাউডার ব্যবহার করলেই হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি রুহ আফজা। রুহ আফজা আমি এখানে ৩ টেবিল চামচ দিয়েছি সুন্দর কালারের জন্য। আপনারা যদি রুহ আফজা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে ফুড কালার ১ চামচ দিলেই হয়ে যাবে। এবার এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। একটু যখন ঘন হয়ে আসবে এ পর্যায়ে চুলার আঁচটা অফ করে গরম অবস্থাতেই এখানে আমি দিয়ে দিচ্ছি। আর দুধের এই লেয়ারটা ইতিমধ্যে এটা খুব সুন্দরভাবে ছেট হয়ে গিয়েছে। আর এখানে এই রুহ আফজার যেই সিরাপটা আছে আমি এখানে দিয়ে দিলাম। আর এটাকেও ঠান্ডা হতে দিব এবং এটাও ২ ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবং ঠান্ডা হয়েছে। এ পর্যায়ে আমি এখানে পেস্তা বাদাম নিয়েছি। পেস্তা বাদাম দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করছি। আপনারা যে কোনো বাদাম দিয়ে বা নারিকেল দিয়ে এটাকে ডেকোরেশন করে নিতে পারেন। আর এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। তো আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। এবার ঈদে এটা অবশ্যই একবার ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সহজ সুন্দর রেসিপি পাওয়ার জন্য। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে এটা দেখুন তো। আমার চ্যানেলে আরো অনেক রকমের ডেজার্ট আছে, দেশি বিদেশি এবং আরবিয়ান অনেক ডেজার্ট আছে। আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। গত বছর ঈদে আমি অনেক রকমের ডেজার্ট দিয়েছিলাম। আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ। সে অবধি সবাই ভালো থাকবেন।